কিভাবে তৈরি করা হয় আজকে আপনাদেরকে দেখাবো। আমরা এই মুহূর্তে রয়েছি একটি ইটের ভাটায়। এখানে মূলত এখান থেকেই ইট তৈরি হয়। চলুন দেখে আসি। এই আপনারা দেখতে পাচ্ছেন আমার ২ পাশেই কিন্তু এই যে ইট তৈরি করে রাখা হয়েছে। এগুলো মূলত আ আ কাঁচা ইট। এখনো এগুলোকে আ আগুনের মাধ্যমে পোড়ানো হবে। পোড়ানোর পরেই কিন্তু এটি আসল আ ইটে আ রূপান্তরিত হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে তপ্ত রোদের মধ্যে এই যে শ্রমিকরা তারা কিন্তু আ কাজ করছে। ইট বানাচ্ছে তারা মাটির মাধ্যমে। ১ম এ আমরা চলুন দেখে আসি এই যে ইট বানানোর জন্য মূলত যে মাটি প্রস্তুত করা হয় সেই মাটি কিভাবে প্রস্তুত করা হয় সেটা আপনাদেরকে চলুন দেখিয়ে নিয়ে আসি এবং তারপরে আমরা আপনাদেরকে দেখাবো সেই মাটির থেকে কিভাবে একটি আ আ ন ইয়ের মাধ্যমে কিভাবে হাতের ছোঁয়ায় নিমিষেই কিন্তু ইট তৈরি হয়ে যায়। আ এই যে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন জায়গা থেকে মাটি নিয়ে এসে মূলত এখানে রাখা হয়েছে এবং সেই মেশিনের মাধ্যমে সেই মাটিকে প্রস্তুত করা হচ্ছে। এই যে একটি মেশিন দেখতে পাচ্ছেন, আ সেই মেশিনের মাধ্যমে কিন্তু আ এই এই যে মাটি প্রস্তুত করা হচ্ছে। দেখতে পাচ্ছেন? এই মাটিতে মূলত ইট তৈরি করা হয় এবং এই যে দেখতে পাচ্ছেন একটি মেশিন, এই মেশিনের ভিতরে কিন্তু ১ম এ এই মাটিগুলোকে দেয়া হচ্ছে এবং সেই মাটিগুলোকে কিন্তু এখানে নিয়ে রাখা হচ্ছে। এগুলো কি মাটি? এই মাটি কি মাটি এগুলা? এই দোআঁশ মাটি। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দোআঁশ মাটি। বিভিন্ন জায়গায় থেকে এই দোআঁশ মাটিগুলো আনা হয়েছে। আনার পরে সেগুলো কিন্তু এখানে রাখা হয়েছিল বিক্রি করে এবং সেগুলো এই মেশিনে দেওয়া হচ্ছে। মেশিনে দেওয়ার পরে সেই মাটিগুলো কিন্তু একটা প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু প্রক্রিয়াজাত হয়ে তারপরে কিন্তু ইট হওয়ার উপযোগী হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন মূলত একটি মেশিনের মাধ্যমে কিন্তু এই কাজটি করা হচ্ছে এবং এখানে যারা আ শ্রমিক রয়েছে তারা কিন্তু আ অনর্গল কিন্তু তারা পরিশ্রম করে যাচ্ছে এখানে। আমরা যদি একটু দেখাই আপনাদেরকে, মূলত এই মাটি দিয়েই কিন্তু পরবর্তীতে কিন্তু ইট তৈরি করা হবে। আমরা এখন আপনাদেরকে দেখাবো যে এই যে ইটগুলো রাখা হয়েছে, সেই ইটগুলো কিভাবে আ শ্রমিকরা ছেন। চলুন দেখে আসি। এই যে ২ পাশে কিন্তু হাজার, হাজার ইট। এগুলো কিন্তু কাঁচা ইট। এগুলো বৃষ্টি অথবা পানি পড়লে কিন্তু এই ইটগুলো গলে যাবে। এই ইটগুলো কিন্তু এখন এগুলো আ যে ভাটা রয়েছে সেই ভাটার মাধ্যমে আগুনে জ্বালিয়ে তারপরে কিন্তু যে সেই আসল ইট আমরা যে দালান কোঠা যে নির্মাণ করি সেই ইট কিন্তু তৈরি হবে। দেখতে পাচ্ছেন এই যে একটি ফর্মার মাধ্যমে কিন্তু তারা এই যে দেখেন ফর্মার মাধ্যমে দিচ্ছে এবং সাথে, সাথে কিন্তু ইট তৈরি হয়ে যাচ্ছে। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যারা এই যে ইট নির্মাণ শ্রমিক যারা রয়েছে তারা কিন্তু হাতের নিমিষে মুহূর্তেই কিন্তু তারা একটি ফার্মার মাধ্যমে ইট তৈরি করে চলছে একেবারে নিরলসভাবে। এই যে তপ্ত রোদের মধ্যেও কিন্তু তারা বসে এভাবেই কিন্তু প্রতিদিন ইট তৈরি করেন তারা এবং এগুলো হচ্ছে কাঁচা ইট। এগুলো পরবর্তীতে এই ইট ভাটার মধ্যে আগুনে জ্বালিয়ে তারপরে কিন্তু এগুলো যে মূল যে ইট যেটা সেটা কিন্তু তৈরি হবে, অর্থাৎ মূল ইটটা প্রস্তুত হবে। সেই ইট দিয়ে কিন্তু আমাদের যে দালান কোঠা যেগুলো আমরা দেখি সব কিন্তু এই ইটের মাধ্যমে কিন্তু আসলে দাঁড়িয়ে আছে। আমরা এখানে যারা ইট নির্মাণ শ্রমিক রয়েছে তাদের সাথে একটু কথা বলি, যদিও তারা খুব ব্যস্ত। তো আপনারা এখানে কতদিন যাবত কাজ করেন? হ্যাঁ, এই তো ৬ মাস হইলো। ৬ মাস ধরে। এর আগে কোনো ইট ভাটায় কাজ করছেন? এর আগে অনেক ভাড়া করছি। আচ্ছা, এই যে আপনারা যে কতটা ইট বানাইতে পারেন এই ৪,০০০ ৫,০০০ দিনে? হ্যাঁ, এটা কি আপনারা মজুরিটা কিভাবে পান? এটা আমাদের মানে রেটে ইট প্রতি না ঘন্টা প্রতি? ইট প্রতি। ইট প্রতি কত টাকা করে দেন? আমাদের একরকম দেয়, আমাদের সর্দারের একরকম। আপনাদের আবার সরকার আছে না? হ্যাঁ, তাতে কত টাকা হয় সারাদিন? আমাদের ৭০০-৮০০ হয় সারাদিনে? হ্যাঁ, রাত ৩টার দিন। আপনারা তো শুধু এই ইটই বানান হ্যাঁ, না? ওই যে ওখানে যে আবার খোলা দেয় ওখানে যান? না এই যে আমাদের এই যেখানে কামেই এই যে আপনারা এই যে
হ্যাঁ রোদের মধ্যে কষ্ট হয় না? হ্যাঁ কষ্ট তো হবে, কষ্ট হলে কি হবে, কাম তো করতে হবে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই শ্রমিকরা কিন্তু খুবই ফাস্ট কাজ করছে, দেখেন মুহূর্তেই কিন্তু তারা একটি ইট একেবারে তৈরি করে ফেলছে। আরেকটু জানতে চাই, এই যে ইটগুলো যে তৈরি করে রাখছেন এগুলো কি আবার রোদে শুকাতে হয় নাকি? না ইয়া শুকাই যাবে, আজকে এটা কাটুম কালকে ওইটা কাটুম, এরকম পটের সিরিয়ালে তো পট আছে। বৃষ্টি আসলে তো এগুলো নষ্ট হয়ে যায় না? হ্যাঁ বৃষ্টি হলে নষ্ট হবে, কম বেশি নষ্ট হয় হয় না। এগুলো তো এখন সরাসরি ওই ইয়ে দিয়ে দিবে না, আগুনের মধ্যে দিবে? না আগুনে পরে পরে ফাঁসে যাবে, ওই যে সামনে ধারিতে আছে এইগুলো যাবে, এখন এগুলো যাবে না। আচ্ছা আচ্ছা, সামনের গুলো আগে যাবে। হ্যাঁ এগুলো কতক্ষণ করতে হয়? এই একটা ইট তৈরি হইতে কতক্ষণ করে? ইট কতক্ষণ লাগে এই মনে করেন সিরিয়ালে আমরা কাটছি, আবার এটা শুকাইলে উঠাবো না, না, এখান থেকে। মানে ওই তোলার মধ্যে যে দেন তারা কতক্ষণে একবারে ই হয়, মানে শক্ত এই যে পরিণত হয়? এইখানে না না, ওইখানে কোলায়। ওর ভিতরে হ্যাঁ হ্যাঁ। এইটা তো আমি সঠিক বলতে পারবো না ভাই। আচ্ছা, আপনারা তো ওইখানে কাজ করেন। হ্যাঁ ওদের নাম। লোক আলাদা। অর্থাৎ এখানে কিন্তু আসলে যে ইট নির্মাণ যারা শ্রমিক রয়েছে তারা কিন্তু কয়েকটা ভাগে বিভক্ত। অর্থাৎ এক দল কিন্তু ওখানে আমরা দেখে আসলাম যে তারা মাটি প্রস্তুত করছে, এবং আরেক দল এখানে সেই যে কাঁচা মাটি, সেই মাটি থেকে কিন্তু তারা যে এই যে দেখেন ইট, এই যে কাঁচা ইট, সেটি কিন্তু ফর্মার মাধ্যমে তৈরি করছে। এবং আরেক যে দল রয়েছে, অর্থাৎ কয়েকটি স্তরে ভাগ করা রয়েছে, এবং সেই আরেকটি যারা দল তারা কিন্তু ওখানে ইট যে পুরানোর কাজ, অর্থাৎ সর্বশেষ যে কাজটি করেন তারা, অর্থাৎ ইট যে তৈরি করেন সেই ইট কিন্তু সেখানে খোলার মাধ্যমে পুড়িয়ে তারপরে কিন্তু আসলে তারা এই যে অর্থাৎ শক্ত যে ইটগুলো আমরা পাই ব্যবহার করার জন্য, ভবন নির্মাণ বা বাসা বাড়ি নির্মাণের জন্য যে ইট, সেই ইট কিন্তু আসলে এভাবেই আসলে তৈরি করা হয়। অনেক শ্রমিকের ঘাম শ্রমের, অনেক পরিশ্রমের ফলেই কিন্তু এই যে আমরা যে মাটিতে দাঁড়িয়েছি সেই মাটির থেকেই মূলত এই ইটগুলো তৈরি করা হয়। সেই মাটির সেই ইটগুলো দিয়ে পাকা দালান আসলে তৈরি হচ্ছে, মূলত সেগুলো কিন্তু আসলে মাটি, সেই মাটিগুলো পুড়িয়েই এই শক্ত ইটে পরিণত হচ্ছে আগুনে পোড়ানোর মাধ্যমে। তো দর্শক, আজকে আপনাদেরকে দেখালাম কিভাবে এই কাঁচা মাটি দিয়ে প্রক্রিয়াজাতের মাধ্যমে ইট তৈরি করা হয়। পরবর্তীতে আবারও আপনাদের সাথে অন্য কোনো বিষয় নিয়ে যুক্ত হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। অবশ্যই স্বাধীনতা টিভি বাংলা